বিয়ের আগে কত স্বপ্ন ছিল, বরের সাথে এখানে ওখানে ঘুরে বেড়াবো, ফ্যামিলির সাথে গল্প করে করে সময় কাটাবো। হায় এখন কি অবস্থা। হাই, আমি বিলম্বিতা মেদিনীপুর থেকে। তোমরা সবাই কেমন আছো? আশা করবো ভগবানের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল শুরু হয়ে গেছে প্রচুর কাজের সাথে, কাজ অনেক টাইম ধরে হচ্ছে আর এখনও চলছে। এখন একটু ওই কুমড়া আর আলুটা ধুয়ে নিলাম, আর মা ওদিকে জানো তো পরোটা বেলছিল। কয়েকটা পরোটা চৌকো করলাম, তারপরে দেখছি যখন অনেকটা সময় লাগছে তখন কি করলাম জানো, আর চৌকো করলাম না, ওই 3 কোনা পরোটাই মাকে বেলতে বলে দিলাম। কারণ চৌকো পরোটা ভাজতে সত্যি একটু সময় লেগে যায়। আর এগুলো মানুষকে দিয়ে দিলাম, মাকে দিয়ে দিলাম। আর এরপর এক এক রান্না আমি বসিয়ে দিচ্ছি, আর এক সাইডে পরোটা ভাজা হবে। তো সবজিটা বসিয়ে দিলে কি হবে, ভাতের সবজি হতে থাকবে, আরেক সাইডে পরোটাও ভাজা হতে থাকবে। এই দেখো তেল শেষ হয়ে গেছে, তাই একটু তেলটা গড়িয়ে নিলাম, রিফাইন তেলটা নিলাম, কারণ পরোটা ভাজা চলছে তো, তাই 500 পাউচটা ছিল না বলে 1 লিটার নিয়ে নিলাম। এই দেখো এইগুলো সব না ওই 3 কোনা পরোটাগুলো হচ্ছে। আমার যদিও চৌকো পরোটা খুবই ভালো লাগে, কিন্তু এখন উপায় নেই, তাড়াতাড়ি করতে হবে তো। আর এক এক করে তরকারিও আমি করে নিচ্ছি একদম লাঞ্চের জন্য। বলেছিলাম না মেয়েরা বিয়ের আগে ভাবে যে কত সুন্দর সময় কাটাবো, রান্নাবান্না করব, ঘরের কাজ করব, বরের সাথে এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াবো, পরিবারকে সময় দেব। কিন্তু হয় সেইগুলো সবই মাটিতে চলে যায়, আর বাকি থেকে যায় কাজ আর কাজ। কাজ সারাদিনে শেষ হয় না, মনে হয় যে আর পাচ্ছি না, এবার কোথাও চলে যাই। সবারই তাই মনে হয় তো? বলো তোমরা, কমেন্টে জানিও সবার আমার মতো অনুভূতি হয় কি না। এদিকে এই যে ব্রেকফাস্ট করতে করতে অনেকটা টাইম হয়ে গেছে, কারণ আমি প্রথমে সবাইকে করছিলাম আর দিয়ে দিচ্ছিলাম, আর এরপর যখন আমি খেতে বসেছি অনেকটা টাইম হয়ে গেছে। তবে একটা জিনিস লাভ হয়েছে, আজ ব্রেকফাস্ট করতে করতে লাঞ্চের হাফ কাজ হয়ে গেছে, তো চাপটা বেশি থাকবে না। এদিকে এই যে ডাঁটা আলুর তরকারি হচ্ছিল, আমি ব্রেকফাস্ট সারার পরই চলে এসেছি। এদিকে উচ্ছে আলু ভাজা চলছে, আর এদিকে ডাঁটা আলুর তরকারি হচ্ছে। এই ডাঁটা আলুর তরকারিটা মানে এটা সজনে ডাঁটা, এর তরকারিটা দারুণ লাগে খেতে। আর একটুখানি না ওই জিরে গুঁড়ো দিয়ে দিলে টেস্টটা খুব বেড়ে যায়। এত বাসন সব নিজেকেই করতে হবে, কারণ হেল্পিং হ্যান্ড আসছে না। আর আমার অবস্থা খুবই খারাপ। আমি মনে মনে ভেবে রেখেছি যে এই কাজগুলো যতটা পারি দ্রুত করব, দিয়ে ওপরে কাজ হচ্ছে, তো ওই কাজটা গিয়ে দেখে আসবো কী করছে। এই যে এখানে না একটা সেই ওই যতটা পিলার ওই 2 সাইডে রয়েছে, এরকমই এই মাঝটা একটা পিলার হবে ওই ডিজাইন করার জন্য। তো এটাই কাজটা দেখে আমি নিচে চলে এলাম, কারণ ছেলে আসার সময় হয়ে যাচ্ছে। জামাগুলো যদি আমি গুছিয়ে না রাখি, ও এসে এই একটাই তো রুম, খুব বিরক্ত হবে। বলতে বলতে আমার সোনা ছেলে চলে এসছে, ওর কত স্কুলের গল্প এখন আমার সাথে করবে। আমি বললাম আগে যাও, হাত পা ধুয়ে নাও, ব্যাগটা খুলে রাখো, খাওয়া দাওয়া তো করতে হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।